খবর বাংলা ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে পূর্বাভাসটা দেওয়া ছিল যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে ঘন কুয়াশা পড়বে, অতি ঘন কুয়াশা পড়তে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝা এবং তার প্রভাব আমাদের এখানে এই পশ্চিম ভারতের কিছু অংশ এবং উত্তর পশ্চিম ভারতে যেটা দেখা যাচ্ছে, বেশ ভালোই কিন্তু ঘন কুয়াশা পড়েছে। যদিও এই মুহূর্তে বাংলায় কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে তাপমাত্রা ওঠানামা রয়েছে। বাংলায় যেমন শীত চলছে তাতে কিছুটা ওঠানামা করবে, কারণ তাপমাত্রা উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা কমতে শুরু করেছে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগিয়ে আসছে হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা 17 তারিখে রাতের বেলাতে প্রবেশ করবে, যার ফলে আবারও বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আজ আমাদের বাংলায় তাপমাত্রা কোথায় কেমন গিয়ে দাঁড়ালো আমরা এখানে জানিয়ে দেব। উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা ভালোই চলছে, যদিও হালকা এবং মাঝারি কুয়াশার কথা বলেছিল আবহাওয়া দপ্তর, তবে একদম সকালের দিকে আমরা যখন দেখাচ্ছি তখন আকাশ পরিষ্কার। তবে মধ্য ভারতের কিছু অংশে মধ্যপ্রদেশের কাছে যেমন কুয়াশার সতর্কতা ছিল, ঘন কুয়াশা, সেগুলো আমরা বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতে কিছু কিছু দেওয়া ছিল, সেগুলো অল্প স্বল্প আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মোটের উপর এখানে ফাঁকা রয়েছে। আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব 16ই ডিসেম্বর সকালবেলায় তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সর্বনিম্ন তাপমাত্রায় আমরা দেখব, কিন্তু যদি বলা হয় যে দিনের তাপমাত্রা কেমন থাকবে, সর্বাধিক তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 26 থেকে ওই 28 ডিগ্রির মধ্যে এরকমই ঘোরাফেরা করবে। দু এক জায়গায় হয়তো 25 হতে পারে। তবে মিনিমাম টেম্পারেচার যদি বলতে হয় তাহলে আমাদের পশ্চিম বর্ধমানের আসানসোলের দিকে 13.6 ডিগ্রি, এবং আমাদের ওই 24 পরগনার কাছে মেদিনীপুরের কাছে অশোকনগরের দিকে হয়তো 13 ডিগ্রি রয়েছে। বহরমপুর মুর্শিদাবাদে 12 চলছে, বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে 12.6, ঠান্ডা কিন্তু রয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতে 13.6 ডিগ্রি, অর্থাৎ 13 থেকে 14-র মধ্যে থাকছে। কোচবিহারের দিকে কিন্তু ঠান্ডা ভালো রয়েছে, 9.6 ডিগ্রি রেকর্ড করেছে। দার্জিলিংয়ে 5.5 ডিগ্রি, সেখানেও ঠান্ডা বজায় রয়েছে, শীতের দাপট বজায় রয়েছে। ডায়মন্ড হারবারের দিকে আমরা দেখতে পাচ্ছি 14.2, এবং দীঘার দিকে 14.5, মোটামুটি 14 থেকে 14.5-র মধ্যে ঘোরাফেরা করছে এই জায়গাতে। তাপমাত্রা এখানে কিন্তু একটুখানি নামবে। এর পাশাপাশি জলপাইগুড়িতে ভালোই ঠান্ডা রয়েছে, কালিম্পংয়েও ভালো ঠান্ডা রয়েছে, 10.7 থেকে 10.3 চলছে। আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে 15 থেকে 16-র মধ্যে, মোটামুটি আলিপুরের দিকে রয়েছে 15.7, দমদমের দিকে রয়েছে 16 ডিগ্রি। তবে কলকাতা হাওড়া সাইডটাতে ঠান্ডা একটু ভালো রয়েছে, যেখানে 13.8 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা সল্টলেকের দিকে একটু বেশি রয়েছে 17.4, তবে খুব যে বেশি তেমন নয়। দিনের বেলাতে হয়তো গরম লাগতে পারে বা সেরকম ঠান্ডা নাও লাগতে পারে একদম যখন রোদে বেরোবেন, কিন্তু রাত থেকে সকালে ঠান্ডা কিন্তু অবশ্যই থাকবে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকে 16 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে বলেনি, ধরে রাখুন যে 13 থেকে 14-র মধ্যেই থাকবে। এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 14.2, এখানেও মোটের উপরে মোটামুটি ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে, শীত চলছে, শীত কিন্তু এখন লম্বা ইনিংস খেলছে। মুর্শিদাবাদের দিকে ভালো ঠান্ডা রয়েছে 12.2 ডিগ্রি, এবং এইখানেও কিন্তু ঠান্ডা আগামী দুদিন হয়তো কিছুটা বৃদ্ধি হলেও হতে পারে। তবে ওই মাসে তৃতীয় সপ্তাহের শেষ দিকে 21-22-এর দিকে আবার একটু বাড়তে পারে, কারণ ঝঞ্ঝার একটা প্রভাব আসবে। পুরুলিয়ার দিকে 14.4, দেখুন পুরুলিয়া থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মাঝখানে তাপমাত্রা কিন্তু অনেকটা কম রয়েছে, সেখানে ঠান্ডা বেশি রয়েছে। এর পাশাপাশি শান্তিনিকেতন বোলপুরে 14, শিলিগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি 12.4। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, এখানে সবথেকে কম তাপমাত্রা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি, এখানে 11.5 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা নজর দেব যে 16ই ডিসেম্বর সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী বলছে। নতুন যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে 17 তারিখ রাতে, তার জন্য আবার সতর্কতা পাল্টেছে আবহাওয়া দপ্তর। এখানে হালকা বৃষ্টিপাত তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজাফফরাবাদ, এখানে 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। হিমাচল প্রদেশে 20-21 এবং উত্তরাখণ্ডে এর প্রভাবে 21 তারিখে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। এর পাশাপাশি তামিলনাড়ুর কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে বলে এখানে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই অঞ্চলে 16 এবং 17 তারিখে কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দু এক জায়গায় দমকা হাওয়াও একটু হতেও পারে, সামান্য একটু হতে পারে। আর এখানে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত থেকে 2 ডিগ্রি পর্যন্ত নামছে এমনটা দেখা যাচ্ছে এখানে, তারপর আবার একটু বাড়তে পারে, কারণ ঝঞ্ঝার প্রকোপে আবার একটু মেঘ হবে, ফলে তারপরে আবার
একটু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে 2 থেকে 3 ডিগ্রি, তবে ঠান্ডা কিন্তু বজায় থাকবে, সেখানে ঘন কুয়াশা কাজ করছে। এর পাশাপাশি গুজরাটের দিকে বড় কোনো পরিবর্তন নেই 24 ঘন্টায়, তবে সেখানে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। আমাদের মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে কিন্তু মোটামুটি আগামী 7 দিনে বড় রকমের পরিবর্তন হবে না, অর্থাৎ আপনার এলাকায় যদি ঠান্ডা বজায় থাকে তাহলে সেটা বজায় থাকবে, বা তার থেকে একটুখানি হয়তো নামতেও পারে, ঠান্ডা বাড়তে পারে, কিন্তু বড় আকারে যে বিরাট কনকনে ঠান্ডা এসে কাঁপাবে সেটাও নাও হতে পারে, আবার গরম লাগবে এমনটা নাও হতে পারে, অর্থাৎ শীতের অনুভূতি আপনারা পাবেন এমনটা দেখা যাচ্ছে। তবে কিছু কিছু অংশ ওই একদম সকালের দিকে ঘন কুয়াশা হচ্ছে, যেগুলো উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতেও রয়েছে কিছু কিছু অংশে। উত্তর পূর্ব ভারতের আমরা ওই আসাম বা ওই দিকগুলোতে, ওই নাগাল্যান্ড, মণিপুর, ওই কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে কুয়াশা আমরা একদম সকালের দিকেও বা তারপরে একটু পেতে পারি ঘন কুয়াশা, কিন্তু বেশিরভাগ অংশে হালকা মাঝের কুয়াশার পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেগুলো পরিষ্কারের দিকে যেতে পারে, মাঝে মাঝে ঝাপসা আকাশ একটু আধটু থাকতেও পারে। মোটের উপরে কিন্তু শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিকে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এইগুলো কিন্তু অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, যেগুলো কিন্তু এখানে বলা রয়েছে ডেন্স ফগ এবং ভেরি ডেন্স ফগের সম্ভাবনা। উত্তরপ্রদেশে ইতিমধ্যে মধ্যপ্রদেশের দিকে রয়েছে বেশ কিছু অংশে, তো উত্তরপ্রদেশে সেটা অনেকটা বেশি। আমরা উপগ্রহ যেতে আরও একবার দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। রাজস্থানের পশ্চিম দিকেও কিন্তু আমরা দেখলাম যে রয়েছে অতি ঘন কুয়াশা। ওয়েদার সিস্টেম এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যেটা একটা কাজ করছে, ওই পশ্চিম ঝঞ্ঝাতে ঘূর্ণাবর্ত সেটা তো রয়েছে, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু যেটা হচ্ছে যে নতুন যে ঝঞ্ঝাটা আসছে তার প্রভাবে কী হবে সেটাও কিন্তু এখানে যে 17 ডিসেম্বর রাতের বেলাতে আসছে, তার জন্য আবার বৃষ্টিপাত, তুষারপাত হবে। আর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে, তামিলনাড়ুর দক্ষিণ ভাগ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এটাই কিন্তু রয়েছে। আর আমাদের পশ্চিম আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, তার মানে সেখানে কিছু জলীয় বাষ্পের উপস্থিতি একটু সামান্য একটু বাড়তে পারে, ফলে যেটা হবে ওই কুয়াশা ভাবটা একটু বাড়তেও পারে, কারণ ঝঞ্ঝাটা এগিয়ে যাচ্ছে। ওই যে ঝঞ্ঝাটা ছিল সেটা কিন্তু, যেটা অরুণাচল প্রদেশে কিছু বৃষ্টিপাত হওয়ার কথা, তুষারপাত হওয়ার কথা, তারই প্রভাবে এখানে একটুখানি এটার প্রভাবে একটু অদল বদল হতে পারে। আপনাদের একটা চিত্র দেখালে আরও পরিষ্কার হবেন যে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু ছড়িয়ে গেছে 4টি জেলাতে আমরা দেখতে পাচ্ছি। এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, যেখানে অতি ঘন কুয়াশা এবং ঘন কুয়াশা থাকবে। এবং এই দিকগুলোতেও এই রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, এই সমস্ত অংশে, অর্থাৎ এই যে বড় একটা রিজিয়ন দেখতে পাচ্ছেন, এই পুরো এই যে এরিয়াটাতে কিন্তু কুয়াশার প্রাদুর্ভাবের সম্ভাবনার কথা জানিয়েছিল এবং সতর্কতা জারি করেছিল, এবং আমরা সেটা দেখলাম অনেকটাই কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই যে উত্তর পূর্ব ভারতের এই রিজিয়নটাতে কোথাও কোথাও হালকা, মাঝারি এবং ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে পড়তে পারে, তার জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। যদিও আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় বা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা এগুলোতে সতর্কতা কিছু নেই, কারণ এখানে সেরকম কিছু নেই। আর দক্ষিণ ভারতের এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত, তার জন্য দক্ষিণ ভারতের একদম দক্ষিণ সাউথ তামিলনাড়ুর কাছে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতেও পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যখন দেখাচ্ছি তখন যদি আপডেটটি দেখাই, তাহলে দেখুন বেশ ভালো ঘন কুয়াশা কিন্তু মানে 10টার পরেও থেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 10টা 11টার পরেও কিন্তু এইখানে ঘন কুয়াশা কাজ করছে। এই যে বিকানির রয়েছে, শ্রী গঙ্গানগর রয়েছে, যে পাকিস্তান রয়েছে, এইখানে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। আস্তে আস্তে এগুলো যত সময় গড়াবে একটু করে কমতে থাকবে, কিন্তু এই যে কানপুর, ফৈজাবাদ, বেরেলি, এখানে কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা, এবং এই সমস্ত এলাকার ওপর দিয়ে কিন্তু যখন ট্রেন চলাচল করে তাদের কিন্তু অনেকটা লেট হয়, এই ব্যাপারগুলো থাকে। সুতরাং এইগুলো কিন্তু এইখান থেকে যখন ট্রেনগুলো যায় এই জায়গাতে কিছুটা ডিলে করে, ফলে ট্রেন চলাচল একটু ডিলে হয়। আর মধ্যপ্রদেশের কাছেও বেশ কিছু অংশে কোথাও কোথাও কোনো পকেটে আমরা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি, সব জায়গাতে নয় কিন্তু রয়েছে। তবে আমাদের বাংলার উপরে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশি মোটের উপরে রয়েছে, সেরকমভাবে কিছু নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই দেখতে গেলে বিহার, ঝাড়খণ্ডের দিকে ফাঁকা ফাঁকাই রয়েছে। আর কিছু কিছু ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি, এই যে সবুজ মতো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মতো, এইটা অনেকদিন ধরে আমরা দেখছি, এটা একটা টেকনিক্যাল প্রবলেম, এটা কিছু নয় আর কি, যে এটা মানে নয় যে ওখানে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এই যে দেখুন এই যে মণিপুরের দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশা রয়েছে, তো কোথাও কোথাও কিন্তু আমরা ঘন কুয়াশা আসাম এইগুলোতে দেখতে পাচ্ছি। বাংলাদেশেও কিছু কিছু অংশে এই যে রয়েছে, চট্টগ্রাম বিভাগের একদম উত্তরে নরসিংহনগর, এগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিছু কিছু অংশে মাঝারি ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। মোটের উপরে ফাঁকাই রয়েছে, শুষ্ক আবহাওয়া থাকবে, তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই। চাষি ভাইদের জন্য যে খবর রয়েছে আপনাদের আকাশটা দেখাবো, মোটের উপরে দেখুন ফাঁকা ফাঁকা আকাশই থাকবে। এই যে এরকমই কিন্তু ব্যাপার, সকালের দিকে এগুলো সব কুয়াশা টুয়াশা ছিল যেগুলো, সেগুলো অনেকটা বেলা পর্যন্ত ছিল আর কি। তো আমরা যখন দেখাচ্ছি এখানে কিন্তু মোটের উপরে ফাঁকা ফাঁকাই থাকবে। বুধবারেও কিছু কুয়াশা এখানে তৈরি হবে এই জায়গাগুলোতে, আর এদিক থেকে উত্তরে হাওয়াগুলো আসবে, ফলে ঠান্ডা কিন্তু আমাদের এখানে বজায় থাকবে।
দেখুন আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। 17 তারিখে রাতে নতুন পশ্চিম ঝঞ্ঝা ঢুকে পড়ছে, তার ফলে 18, 19, 20, 21 এই জায়গাগুলোতে কিছু কিছু প্রভাবিত হবে। তবে 21 তারিখ বা 20 তারিখের দিকে আরও নতুন একটি ঝঞ্ঝা মনে হচ্ছে ঢুকবে, যেটা কয়েকদিন ধরে আমরা বলছি, কিন্তু বাংলার উপরে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে এটা ঢোকার ফলে তাপমাত্রা একটু অদলবদল হবে এবং আসাম, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতে এবং সঙ্গে উত্তরবঙ্গে বা বাংলাদেশের উত্তর ভাগেও কিন্তু কিছু ঘন কুয়াশা হতে পারে। এগুলো কিন্তু চাষিভাইদের জন্য একটু মাথায় রাখতে হবে। তৃতীয় সপ্তাহের শেষের দিকে কিছু ঘন কুয়াশা হতেও পারে। আর 24 তারিখের আশপাশ থেকে আমাদের বাংলাতেও বেশ কিছু অংশে ঘন কুয়াশা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়ে এদিক ওদিক করে তৈরি হতে পারে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আপাতত আমরা দেখতে পাচ্ছি একদম 30 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি এবং মাসের শেষে আরও ঝঞ্ঝা আসবে, অর্থাৎ ঝঞ্ঝার পর ঝঞ্ঝা আসবে, কিন্তু কোনো বৃষ্টিপাতের খবর আপাতত কিন্তু নেই। এইটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে আবহাওয়ার খবরে পরিবর্তন হয়, তার জন্য নজর রাখবেন। আমরা দু একটা তাপমাত্রা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। একটা জায়গা দুটো জায়গা ক্লিক করে নিই, ধারা পরিষ্কার হবে। এই দেখুন মুড়ি, এই মুড়ির দিকে ক্লিক করলাম, পুরুলিয়ার পশ্চিম দিকে। তো এখানে 11 ডিগ্রি মতো চলছে, 11 ডিগ্রি মতো চলছে। এখানে 11 থেকে 12-র মধ্যে ঘোরাফেরা করবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতেও 11-12-র মধ্যে বা 13 পর্যন্ত চলবে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, দুটো বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এগুলো বেশ কিছু অংশে ওই 11, 12, 13-র মধ্যে ঘোরাফেরা করবে। আর মাঝখান থেকে ওই 13, 14 থেকে ওই 14.5। আর এই আমাদের কলকাতা তো সংলগ্ন এলাকাগুলিতে ওই 14.5 থেকে ওই 15 থেকে 16, আর সল্টলেকের দিকে 17, 18-র মধ্যে ঘোরাফেরা করবে। 17, 18 থেকে যাবে না, 17.5। তো এখানে কিন্তু দেখুন এই যে 11 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 18 তারিখের দিকে 19 তারিখের দিকে 1 ডিগ্রি বেড়ে সেটা 12 হতে পারে। তার মানে শুক্রবারে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে 12 থাকবে, শনিবারেও তাই থাকবে এবং শনি, রবি, সোমবারে গিয়ে আবার 1 ডিগ্রি নামবে বলছে। এবং সোমবার, মঙ্গলবার, বুধবার, মানে মোটামুটি 25 তারিখ পর্যন্ত এখানে 25 তারিখের দিকে 11 ডিগ্রি, কিন্তু 26 তারিখে তাপমাত্রা নেমে চলে আসবে, ঠান্ডা হু হু করে বাড়বে। অর্থাৎ 25শে ডিসেম্বর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করবে। এবং শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে 9 ডিগ্রি এখানে চলে আসতে পারে, মানে দেখুন 10-এর তলায় চলে আসছে। এবং 26, 27, 28, 29, 4 দিন 9 ডিগ্রি হতে পারে। তার মানে ঠান্ডা যে বাড়বে বোঝা যাচ্ছে, যেটা আমরা বলছিলাম যে মাসের শেষে কিন্তু ঠান্ডা জাঁকিয়ে আসবে, একদম জাঁকিয়ে আসবে এবং কোথাও কোথাও তার মানে অনেকটা নেমেও যাবে অন্যান্য কিছু কিছু পকেটে, এবং 9, 10 এরকম করে থাকবে। অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলি আবার হু হু করে কাঁপবে মাসের শেষে, সেটা বোঝা যাচ্ছে। উত্তরে হাওয়া ঢুকবে, এই যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এরকমভাবে। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু বাংলাদেশও একদম উত্তরে হাওয়া কিন্তু কাঁপাবে, এটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ।